নমস্কার, মহাকাল কি সমাচারের আজকের এই বিশেষ ইউটিউব লাইভ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সদ্য ঘোষিত একটা বড় জনকল্যাণমূলক উদ্যোগ অন্নপূর্ণা ভাণ্ডার। তো পুরো ব্যাপারটা কি তা একদম ভেঙে বুঝিয়ে দেব আজকের এই এক্সপ্লেনারে। আর হ্যাঁ, যারা আমাদের এই লাইভ দেখছেন চটপট ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে সব খবর সবার আগে পান। চলুন শুরু করা যাক। তো ২০২৬ সালের ১ জুন থেকে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের সমস্ত যোগ্য মহিলারা প্রতি মাসে একেবারে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ঠিক ৩,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৩,০০০ টাকা। দৈনন্দিন খরচ সামলাতে এই আর্থিক অনুদান যে একটা বড়সড় সাপোর্ট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৫টা বিষয় কভার করব। ১. অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম। ২. পুরনো স্কিমের আপগ্রেড। ৩. যোগ্যতা ও কারা বাদ পড়বেন। ৪. আবেদন প্রক্রিয়া এবং ৫. প্রয়োজনীয় ফর্ম ও নথিপত্র। চলুন সরাসরি আমাদের প্রথম পয়েন্টে ঢোকা যাক। ১ নম্বর, অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম, সরাসরি আর্থিক সহায়তা। এই স্কিমের মূল ফোকাসটা কিন্তু মহিলাদের আর্থিক স্বাধীনতার দিকে। মাসে ৩,০০০ টাকা মানে বছরে গিয়ে দাঁড়াচ্ছে একেবারে ৩৬,০০০ টাকায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো টাকাটাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সোজা আধার লিঙ্ক করা অ্যাকাউন্টে ঢুকবে। মাঝখানে কোনো মিডলম্যানের ব্যাপার নেই। রাজ্যে ৩০টা জেলা মানে গ্রাম শহর সব জায়গাতে এটা সমানভাবে কার্যকর হবে। আর ভবিষ্যতে এটাকে আয়ুষ্মান ভারতের সাথে জুড়ে দেওয়ারও একটা প্ল্যান রয়েছে। এবার আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে। ২ নম্বর, পূর্ববর্তী স্কিমের আপগ্রেড, একটি সমন্বিত পদ্ধতি। ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল আর এসসি বা এসটি ক্যাটাগরির জন্য ১৫০০ থেকে ১৭০০ টাকার একটা বিভাজন ছিল, বিজেপি ঘোষিত এই নতুন অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু সেই ভেদাভেদটা আর থাকছে না। সবার জন্য একদম ফ্ল্যাট ৩,০০০ টাকা। আর একটা বড় চেঞ্জ হলো বয়সের সীমায়। আগে যেটা ২৫ বছর ছিল সেটা কমিয়ে এখন ২১ বছর করা হয়েছে। অর্থাৎ ২১ থেকে ৬০ বছর বয়সের সবাই এই সুবিধার আওতায় পড়বেন। আমাদের ৩ নম্বর বিষয়, যোগ্যতা এবং কারা বাদ পড়বেন, মানে কারা আসলে এই সুবিধা পাবেন। বেসিক শর্তগুলো খুব পরিষ্কার। আবেদনকারীকে অবশ্যই ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর সরকারি ভোটার তালিকায় নাম থাকাটা মাস্ট। এর পাশাপাশি একটা অ্যাক্টিভ আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের স্বাবলম্বী করাই হলো এই প্রকল্পের মূল টার্গেট। এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? সাধারণভাবে বলা হচ্ছে, পুরনো উপভোক্তারা এই নতুন স্কিমে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবেন, কিন্তু জুনে স্কিম চালু হওয়ার আগে একটা খুব কড়া ভেরিফিকেশন চলবে, মানে অযোগ্য অ্যাকাউন্টগুলোকে একেবারে ফিল্টার করে বাদ দেয়া হবে। এই বাদ যাওয়ার তালিকাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সরকারি টাকার যাতে কোনো মিসইউজ না হয় তাই মৃত সুবিধাভোগী বা অনাগরিকদের নাম তো কাটা যাবেই। পাশাপাশি যে পরিবারগুলো ইনকাম ট্যাক্স বা জিএসটি দেয়, যাদের ২ হেক্টরের বেশি জমি আছে কিংবা যারা স্থায়ী সরকারি চাকরি করেন বা পেনশন পান, তারা কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন না। একদম ক্লিয়ার কাট নিয়ম। ৪ নম্বর পয়েন্ট হল আবেদন প্রক্রিয়া, অনলাইন এবং অফলাইন পদ্ধতি। চলুন দেখে নিই কীভাবে আবেদন করা যাবে। অনলাইনে যারা করবেন, পোর্টালটা কিন্তু বেশ মোবাইল ফ্রেন্ডলি। প্রথমে wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ওটিপি দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। এরপর রেশন কার্ড নম্বর দিলেই পরিবারের সব তথ্য অটোমেটিক চলে আসবে। তারপর আধার অথেন্টিকেশন করে ব্যাংকের ডিটেলস মানে অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড দিতে হবে। শেষে ঠিকঠাক সাইজের ডিজিটাল ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই একটা রেফারেন্স আইডি পেয়ে যাবেন। ব্যাস, কাজ শেষ। আর অফলাইনে যারা করতে চান, কোনো চিন্তা নেই। বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্প, বিডিও অফিস বা পৌরসভায় চলে যান। ওখান থেকে সরকারি ফর্মটা সংগ্রহ করুন, আধারের সাথে মিলিয়ে একদম ব্লক লেটারে ফর্মটা ফিল আপ করবেন। এরপর সব দরকারি ডকুমেন্টের সেলফ অ্যাটাস্টেড কপি জুড়ে নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে দিলেই হবে। খুব সোজা, তাই না? এবার আমাদের ৫ নম্বর এবং শেষ পয়েন্ট, প্রয়োজনীয় ফর্ম এবং নথিপত্র। কাগজপত্র গুছিয়ে রাখা। অফলাইন ফর্ম নেওয়ার সময় খেয়াল রাখবেন ফর্মের একেবারে উপরে যেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল প্রতীক আর দপ্তরের নাম স্পষ্টভাবে ছাপা থাকে। আসল ফর্ম চেনার এটাই কিন্তু উপায়। ফর্মের মধ্যে একটা জায়গায় সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে আর সাথে একটা নথিপত্রের চেকলিস্ট থাকবে। আপনার আবেদন যাতে কোনোভাবেই বাতিল না হয় তার জন্য এই চেকলিস্টের প্রত্যেকটা নিয়ম একদম নিখুঁতভাবে ফলো করা যা ভীষণ জরুরি। কি কি ডকুমেন্টস রেডি রাখবেন? আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাংকের পাসবইয়ের স্পষ্ট কপি,
ডমিসাইল সার্টিফিকেট আর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। নির্দিষ্ট ক্যাটাগরির হলে কাস্ট সার্টিফিকেটও লাগবে। পোর্টাল খোলার আগেই এই কাগজগুলো এক জায়গায় গুছিয়ে রাখলে পরে আর কোনো হুড়োহুড়ি করতে হবে না। এই পুরো উদ্যোগটা নিয়ে একটা দারুণ কথা বলা হয়েছে। এটি প্রতীকী সহায়তার বাইরে গিয়ে লক্ষ লক্ষ পরিবারের জন্য প্রকৃত আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার দিকে এগিয়ে নিয়ে যায়। মানে বুঝতেই পারছেন, শুধু নামকাওয়াস্তে টাকা দেওয়া নয়, বরং মহিলাদের হাতে সরাসরি মূলধন তুলে দিয়ে তাদের সত্যি সত্যি আর্থিকভাবে স্বাধীন করাই হল এই স্কিমের মূল লক্ষ্য। তো সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। ভেবে দেখুন তো, লক্ষ লক্ষ পরিবারের হাতে যখন বছরে ৩৬,০০০ টাকা করে আসবে, তখন সেটা আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় অর্থনীতিতে ঠিক কতটা বড়সড় আর পজিটিভ প্রভাব ফেলবে? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। মহাকাল কি সমাচারের আজকের এই বিশেষ ইউটিউব লাইভ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।